শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 22শে জ্যৈষ্ঠ 1433, ইংরেজির 6 জুন 2026। আজ শনিবার। দর্শক বন্ধু, আজ ষষ্ঠী। ষষ্ঠী থাকবে রাত্রি 10টা 18 পর্যন্ত, পরে সপ্তমী। আজ ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র থাকবে শেষ রাত্রি 4টা 10 পর্যন্ত, পরে শতভিষা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছেন, জন্মে দর্শক বন্ধু মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু 3টা 34 পর, অর্থাৎ দিবা 3টা 34, যে সকল জাতক জাতিকা দিবা 3টা 34 পর জন্মগ্রহণ করছে, তাদের কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। দর্শক বন্ধু, শেষ রাত্রি 4টা 10 পর যারা জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে দর্শক বন্ধু এক পাদ দোষ রয়েছে। আজকের মৃতে রয়েছে এক পাদ দোষ। দর্শক বন্ধু, রাত্রি 10টা 18 পর, রাত্রি 10টা 18 পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, আজকের যাত্রা বা ভ্রমণ, আজকের যাত্রা তেমন নেই। তবে দর্শক বন্ধু দিবা 6টা 36 পর যাত্রা মধ্যম, কিন্তু পূর্বে যাত্রা নিষেধ। দর্শক বন্ধু দিবা 7টা 35 পর পুনঃ যাত্রা নেই। দর্শক বন্ধু, শুভকর্ম, আজকে তেমন কোনো শুভকর্ম নেই। তবে দর্শক বন্ধু, আজকের দিনটি বিশেষ দিন। আজকের দিনে সমাজসেবক শ্রী ফণীভূষণ নাথের জন্ম হয়েছিল। তাই আজ সমাজসেবক মাননীয় শ্রদ্ধেয় শ্রী ফণীভূষণ নাথের জন্মদিবস। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে হ্যাঁ, বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি চলে আসুন। দর্শক বন্ধু, আপনি আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন বাট কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, এই ছিল দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে নিরাশা থাকবে, অর্থাৎ আশা থাকবে না, হতাশা থাকবে, নিরাশা থাকবে, মানসিক কষ্ট থাকবে। ফলে আজকে আপনি মানসিক দিক থেকে খুব ভেঙে পড়তে পারেন। মানসিক বিধ্বস্ত আপনার মধ্যে দেখা যেতে পারে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। তবে কর্মজীবন আপনার আজকে খুব একটা ভালো থাকবে না। কর্মে আপনার অনিচ্ছা, অনীহা এগুলো দেখা যাবে।
তাই যারা মেষ রাশির ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কর্মে আপনি মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি এবং বেসরকারি ফার্মে চাকরি করছেন মেষ রাশি, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম, কিন্তু মনোসংযোগ কর্মে আপনাকে বজায় রাখতে হবে। মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মেষ রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালী মাকে প্রণাম করুন, জপ করুন কালিকাওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকাওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকারা আজকে ব্যাধিগ্রস্ত হতে পারেন দর্শক বন্ধু। কোনো না কোনো কারণে আপনি আজকে অসুস্থ হয়ে পড়তে পারেন সারা দিনের মধ্যে। তাই সর্বাগ্যে আপনি আপনার শরীরের প্রতি খুব ধ্যান দিন এবং খুব যত্নে রাখার চেষ্টা করুন। নিয়মের মধ্যে আজকে থাকুন, নিয়ম ভঙ্গ করবেন না, তাহলে আপনার শরীর বেশি অসুস্থ হতে পারে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্মে আজকে বিঘ্ন ঘটতে পারে। কর্মে আপনার অনীহা অনিচ্ছা থাকতে পারে, কর্মে আপনি অনুপস্থিত থাকতে পারে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন তাদের আজকে কর্মে খুব মনোসংযোগ বজায় রাখতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন বৃষরাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে বৃষরাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নম শিবায় এই মন্ত্রটি বলতে বলতে, আর ঠিক তারপরে আপনি ভোলানাথের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 7 বার জপ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মুক্ষামি মামৃতাৎ। ওম নমঃ শিবায় 7 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন বলা যেতে পারে মিথুন রাশি। মিথুন রাশির আজকের দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন এবং যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে, বিদ্যার্থীদের শুভ। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন এই মন্ত্রটি 7 বার। ওম নমো ভগবতে বাসুদেবায় 7 বার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি শুভ দিন, শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন কর্কট রাশি। তবে কর্কট রাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য শুভ, কিন্তু আপনাদের একটু কর্মের স্থানে সজাগ সচেতন থাকতে হবে। কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদেরও শুভ বলা যায়। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনাদের এই শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন। আপনারা অবশ্যই আজকে সন্ধ্যাবেলা নয় সকালবেলা স্নান করে আপনারা গ্রহরাজ শনি মহারাজজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং জপ করুন 108 বার ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ 108 বার দর্শক বন্ধু এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে প্রেমে বাধা রয়েছে। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে যুক্ত আছেন আজকে ভীষণ সাবধানে থাকুন, তা না হলে আজকে আপনাদের এই প্রেমের কারণে বদনাম অশান্তি ইত্যাদি ঘটতে পারে। প্রেমে বাধা রয়েছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং যারা কর্মজগতে আছেন কর্মেও আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন। তবে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে, বিদ্যার্থীদের শুভ, কিন্তু উচ্চশিক্ষায় যারা রয়েছেন
তাদের কিন্তু আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দুটো কাজ করুন। স্নান করে সর্বাগ্রে সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ঠিক তারপরে দর্শক বন্ধু সূর্যদেবকে প্রণাম করার পর আপনারা অবশ্যই গ্রহরাজ শনি মহারাজকে প্রণাম করুন, জপ করুন 7 বার ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকার আজকে নানা ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন। বিভিন্ন ধরনের অশান্তি আপনি নিজেও জানবেন না, আপনি হঠাৎ করে কোনো একটা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন। তাই নানা দিক থেকে, চতুর্দিক থেকে, 10 দিক থেকে আপনার দিকে আজকে একটা অশান্তি ধেয়ে আসছে এবং সেই অশান্তির শিকার আপনি হতে চলেছেন। তাই আপনি যদি কন্যা রাশির হন দর্শক বন্ধু, খুব ঠান্ডা মাথায় থাকবেন। আজকে মেজাজ হারাবেন না। ঝড় যদি ওঠে তাহলে জানবেন ঝড়ে যে গাছটি স্থির দাঁড়িয়ে আছে সে কিন্তু পড়বে না, কিন্তু যে গাছ বেশি দুলছে সে পড়ে যাবে। তাই ঝড় যখন আসবে, অশান্তির ঝড় যখন আসবে, আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন। আজকে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, সব সিদ্ধান্ত আপনার ব্যর্থ হয়ে যেতে পারে। তাই আজকে সিদ্ধান্ত না নিয়ে ঈশ্বরের কথাই চিন্তা করবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ শান্তি আজকে আপনাদের বিঘ্ন হতে পারে। কন্যা রাশির কর্মে বাধা হতে পারে, কর্মের স্থানে অশান্তি হতে পারে, কর্মে সহকর্মীদের সাথে আপনার মনোমালিন্য এবং কর্মে বিভ্রাট এবং কর্ম ভুলের জন্য আপনি উচ্চ আধিকারিকের রোষানলও করতে পারেন। তাই যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন কিনা, যে যে কর্মের সাথে আপনি যুক্ত থাকেন কিনা, আপনাকে সব জায়গায় সর্বত্র আপনাকে স্থির থাকতে হবে। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন অবশ্যই আপনি আপনার দায়িত্বের কাজের প্রতি আজকে একদম কনসাস, সচেতন থাকুন। আপনি কলিগ থেকে, সহকর্মীর থেকে দূরে থাকুন এবং বাকবিতণ্ড অশান্তি থেকে দূরে থাকুন। প্রয়োজন ছাড়া আপনি বাক্য ব্যবহার করবেন না। যারা ব্যবসায়িক রয়েছেন কন্যা রাশির, পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, অংশীদারি বিজনেসে যারা যুক্ত আছেন, তারা ভীষণ সাবধানে থাকুন। যদি আপনি ব্যক্তিগত মালিকানারই ব্যবসায়িক হন কিন্তু কর্মচারী রয়েছে, তাহলে কর্মচারীর থেকে আপনি খুব সজাগ থাকুন। কন্যা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদেরও আজকে চঞ্চল দেখা যেতে পারে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কি লয় বুদ্ধিং নাশায় হিলিং ওম সুহা। 7 বার এই মন্ত্রটি জপ করুন। 7 বার গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে 7 বার শনি মহারাজজির মন্ত্রটি জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। দেখবেন অশান্তি আপনার থেকে একটু হলেও দূরে থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু। শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠবে। কর্মে আপনারা সুফল পেতে চলেছেন এবং কর্ম থেকে আয় উন্নতি ঘটতে চলেছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন তুলা রাশির, আপনাদেরও আজকের দিনটি শুভ। তুলা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, যে কোনো স্তরের ব্যবসায়িক, আপনি কিন্তু ব্যবসায় আজকে সফলতা পাচ্ছেন। বিদ্যার্থীদের শুভ। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে শ্রী হনুমানজিকে একবার প্রণাম করুন এবং হনুমানজির সামনে বসে ওম বাগেশ্বরায় নম মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আজকে শত্রুর দ্বারা আপনি পীড়িত হবেন। আপনার কেউ না কেউ শত্রুতা করবে, আর এই শত্রুতার জেরেই কিন্তু আজকে আপনার অজান্তেই একটা কোনো না কোনো ক্ষতি আপনার হয়ে যেতে পারে। তাই আপনাকে আজকে খুব সজাগ থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আপনি খুব সচেতন থাকুন। আপনি ওয়াচ করুন সিদ্ধান্ত না নিয়ে। যারা কর্মজগতে আছেন কর্মে সজাগ সচেতন থাকুন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করছেন বৃশ্চিক রাশি, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে, যেমন প্রবাদ রয়েছে তদ্রূপ আপনার কলিগদের মধ্যে কেউ আপনার আজকে শত্রু হয়ে দাঁড়াবে। অতএব আপনি খুব সাবধানে থাকুন এবং মানুষ চেনার মানুষকে চিনতে শিখুন। আজকে আপনার কোনো গোপনীয় কথা কারো কাছে প্রকাশ করবেন না, তাতে আপনি আরো বিপদে পড়ে যাবেন।
ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে, বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে উন্নতির যোগ রয়েছে। আপনাদের আজকে উন্নতি ঘটতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কর্মে সুফল পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা। কর্মে আপনাদের উন্নতি রয়েছে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের কর্মস্থান থেকে সুসংবাদ পেতে চলেছেন। ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা পাচ্ছেন এবং মা লক্ষ্মী দেবী কৃপা করছেন আপনাদের আজকে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 21 বার জপ করে দিনটি শুরু করুন দর্শক বন্ধু। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে নানা ধরনের চিন্তা আপনি আজকে জর্জরিত থাকবেন। আপনার আজকে সারাদিন কিচ্ছু ভালো লাগবে না, কোনো কাজে আপনার মনোসংযোগ থাকবে না, তাই কর্মে মনোসংযোগের অভাব থাকবে। কর্ম থেকে আপনি আজকে সফলতা নাও পেতে পারেন, তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও ছোট ছোট সমস্যা মকর রাশির হতে পারে। মকর রাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। তবে মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসায় বাধা পেতে হতে পারে। আজকে ব্যবসায় আজকে সমস্যা হতে পারে মকর রাশি। প্রত্যেকটা মকর রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায় ভীষণভাবে সচেতন থাকতে হবে। মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে প্রথমেই আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন, জপ করুন ওম নমো একাদন্ত মহাকায়াং লম্বদরং গজাননং বিঘ্ন বিনাশকং দেবম হিরণ্যহম প্রণামহম। এটি বলে গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে অনুশোচনা হবে। কোনো বিষয় নিয়ে আপনি আজকে খুব ভাববেন, খুব অনুতপ্ত থাকবেন, অনুশোচনা আপনার মনের মধ্যে হতে থাকবে। নিজেকে খুব অপরাধী অপরাধী বলে মনে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে একটা অবিচ্ছিন্ন মনোভাব তৈরি হবে, তাই কর্মে আপনারা মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে, বিদ্যার্থীদের শুভ। কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। 108 বার অন্তরাত্মা থেকে গ্রহরাজকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু। শুভত্ব ফল লাভ করতে চলেছেন মীন রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে শুভ ফল পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। আপনাদের কর্মে উন্নতি যোগ রয়েছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে মীন রাশির। মীন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু। আপনাদের গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করার সময় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন ওম শাম শনিশ্চরায় নমঃ। আর এই বলে আপনারা জপটি করবেন। আপনাদের দিনটি শুভ হোক। এই ছিল আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে।
দর্শক বন্ধু, যারা আসতে পারবেন না বা পারছেন না কিন্তু হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মা তারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। নমস্কার।